হ্যালো বন্ধুরা, শুভশ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 6:30। আজকে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, কোনো কাজও করতে পারিনি, ভিডিওও করতে পারিনি। প্রচণ্ড গরম, মানে এরকম গরম মানে আমার কোনো দিন হয়নি। আজকে বিশাল গরম। চান করেছি, মনে হচ্ছে না আমি চান করেই সদ্য বাদম দিয়েছি, এত ঘামছি। আর সেমন আজকে মেয়েটাও আমার খুব জ্বালিয়েছে, খুব জ্বালিয়েছে। এখন একটু শুয়েছিলাম, আমার মেয়েও ঘুমাচ্ছিল, এই উঠেছি। এবার আমার ছেলেটাকে বললাম একটু সন্ধ্যেটা দিয়ে দেবো, সন্ধ্যে দেবে। আমি একটু দুপুরে বাসনগুলোও মাজিনি, এত কষ্ট হচ্ছে খেয়ে, আর বাসনগুলো সব বেসিনে রেখে দিয়েছি। এখন বাসন মাজবো, চা করব, মেয়ের খাবার করব। তো প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এসেছে, এই যে আমার পাগলি এসছে, এই যে পাগলি এসছে আমার। গরমে চোটে খালি গায়ে পড়ে গেছি, বিশাল গরম ঘরে আমাদের। আর তার থেকে বড় কথা, ছাদের গরমটা আমাদের আরও নামে, তো আমাদের মানে ঘরে ঠিকতে পারবেন না, এত গরম। ছাদের পুরো গরম হয়ে যায়, পাখা চালালে মনে হয় না আগুন নামছে উপর থেকে, না অবস্থা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো তোমরা। জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, ছাদে মেলা ছিল। কিছু শুকনো হয়েছে, কিছু কিছু শুকনো এখনো হয়নি। দেখুন আমার মেয়ের অবস্থা, ও এটার মধ্যে এখন নাম করি অবেলায় গেছে, কিন্তু অনেক এই রেস্টুরেন্টে আগের অভিজ্ঞতা তেমন ভালো না থাকায় আমি অপোজিট সাইডের এই চায়ের দোকান থেকে শুধুমাত্র চা আর রুটি খেয়ে নিয়েছি। কেননা এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ এবং আমাদের বাংলাদেশি খাবারের স্বাদের তুলনায় কিছুটা ডিফারেন্ট। এখানে 20 মিনিট বিরতি শেষে আমাদের বাসটি আমারও বর্ডারের দিকে চলবে। বলছে না, আর বলবি। এখানে রোডগুলি খুবই ন্যারো, তাই খুব স্লোলি ড্রাইভ করতে হয়। যদিও ড্রাইভার সাহেব খুব স্মার্টলি ব্যাপারটিকে হ্যান্ডেল করতেছিলেন, যখন সুযোগ পাচ্ছিলেন কিছুটা স্পিডে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলেন। এই যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এই রেল লাইন দিয়ে কলকাতা ঢাকা বা ঢাকা কলকাতা রেল চলাচল করে। সব জামা কাপড় শুকনো হয়নি, যেগুলো ভিজে আছে সেগুলো মিলে দিই। এত গরম যে মুখ চোখের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, বিশাল গরম। আমরা ইতিমধ্যে বর্ডারের খুব নিকটেই চলে এসেছি। এই জায়গা থেকে আমাদের বাসটি ডান পাশ দিয়ে প্রবেশ করছে, কেননা আমাদের বাসটি সরাসরি লোকেশন করে বাংলাদেশে প্রবেশ করবে। ইন্ডিয়ান টাইম 12টার দিকে আমরা নোম্যান্সল্যান্ডে প্রবেশ করছি। যে রুট দিয়ে সকল যাত্রী হেঁটে ইমিগ্রেশনে পৌঁছায়, সেই রুট দিয়ে আমরা সরাসরি বাসে প্রবেশ করছি। এটি শুরু। আমি জানি না, আমি কোনো গেঞ্জি পরিনি, বলে গেঞ্জি না দিতে পারে, কোনো গেঞ্জি দুপুরবেলা গেঞ্জি পরেছিল এই কালারে, চা করি, এবার চা খাই। তো গরম লাগছে, এত গরম লাগছে, মানে ধারণার বাইরে, বিশাল গরম লাগছে। এই চা করবো বন্ধুরা, মেয়ের দুধ করব, মানে মেয়ে জল গরম করব, জল গরম করে ওকে খাওয়াবো। চাটা করে নিই। আমরা বাসন মাজিনি দুপুর থেকে।
দুধ খাবে না? খাবে না? দুধ খাবে না বলে, দুধ খাবে না? দুধ খাবে না? দুধ খাবে না? ভাত খাবে? ভাত খাবে? হ্যালো করে দাও, হ্যালো করে দাও। হ্যালো বন্ধুরা, এই যে এরকম করে হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা। কি হ্যাঁ টিভি হয়ে যায় যে বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি, সাথে নিমকি। মেয়ের দুধগুলো হয়ে গেছে, মেয়েকেও খাওয়াবো, চা খাবো। চাটা এখানটা রাখি, নাহলে না পড়ে যাবে। তা মেয়ের দুধ ঠান্ডা করতে দিয়েছি। আর এই দেখুন, এই যে আমার মেয়ে দুষ্টামি করছে। মামা ওঠো, ওঠো, ওঠো। নাচি নাচি করো, নাচি 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 নাচি। একবার ডিগবাজি খাও, ডিগবাজি খাও। মা ডিগবাজি করো, ডিগবাজি। আমার একবার ডিগবাজি খাও। এইখানে ডিগবাজি হবে না, ওদিকে করো। লাগলো? কোথায় লাগলো? কোথায় কোথায় লাগলো? যে দেখুন ডিগবাজি খাবে, দেখুন। আমার আরে চোখ মারো, চোখ মারো। আমার চুল কই? চুল কই? চুল আচ্ছা, নাক কই? একটা মুখ মুছে নাও, মুখ মুছে নাও, মুখ মুছে নাও, মুখ মোচো, মুখ মোচো। আমার টিভি চলছে, জামা কাপড়গুলো ভিজে আছে বলে ঘরে মিলেছি। এই যে আমার মামা জ্বালাচ্ছে। মা হাই করো, হাই করো। একটা হাম দাও, একটা হাম দাও, একটা হাম দাও, একটা হাম দাও, একটা হাম দাও। চলো বন্ধুরা, চা খেয়ে নি। চা খেতে খেতে কথা বলি। চা খাবে? চা খাবে? বাচ্চাটা, এই যে সোনা বাচ্চা গো, এই যে আমার সোনা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মা বাচ্চাটা হাম দাও, এটা হাম দাও, মাকে একটা হাম দাও, ওরা দেখবে তো হাম দিয়ে দাও। এটা হাম দাও। না, এটা হাম দাও। বিকেল 4:30 ডিগবাজি মারো, ডিগবাজি, ডিগবাজি। যা তুই বই নিয়ে বস, রেস্টুরেন্টে আমাদের যাত্রাগুলির টিকিট দেওয়া হচ্ছে। বই নিয়ে বস। বসবি না? হ্যাঁ বস। বসো মামা। ডিগবাজি মারো, ডিগবাজি, ডিগবাজি। উফ বাবা, চা খেয়ে নি বন্ধুরা। দেখা যাচ্ছে সৌদি আসি এখানে মেয়েও পাবে আমার। এই বছর ছোট একটি ব্লগ আসবে আমার চ্যানেলে। হাজি বাজে। বাবা কখন আসবে? বাসটি যে আগের বাসগুলির তুলনায় অনেক বেশি কমফোর্টেবল। এই যে বন্ধুরা, এবার মেয়েটাকে খাওয়াবো। দেখুন শুয়ে রেখেছি, এরম ভাবেই খায় ও। এখন আর কোলে শুয়ে শুয়ে খায় না, গরম লাগে, খেতে চায় না। ওই রোগে এরম ভাবেই খাওয়ায়। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ওই যে ভিডিও উঠছে, খেয়ে নাও, খেয়ে নাও। আবার দেখবে আর চোখে দেখছে। খাও খাও খাও, জল দেবো, খাও খাও, জল দেবো, খাও খাও মা, খাও খাও, খেয়ে নাও, জল দেবো, খাও খাও খাও, জল দেবো, খেয়ে নাও। হ্যাঁ, গুড গার্ল। আবার খেয়ে নাও, আবার খেয়ে নাও। বন্ধুরা, এখন যাচ্ছি একটু ওই বাড়ি, শ্বশুর বাড়িতে দেখা করে চলে আসবো। আর আমার মেয়ে, এই যে দেখুন, এই যে আমার মামা, এই যে, এই যে টাটা, হাই করো, হাই। এই মেয়েটাকে নিয়ে একটু যাচ্ছি, এখন চলে আসবো বন্ধুরা। আর ভিডিওটা করতে পারবো না, ফোনে একদম চার্জ নেই, ফোন বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবে না। টাটা বন্ধুরা।